গভীর রাত, চারিপাশ নিস্তব্ধ। আপনি এখন একা ঘরে বসে আছেন, নয়তো কোনো নির্জন রাস্তা দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনি একাই আছেন? চারিপাশটা একবার তাকিয়ে দেখুন তো। ভয় পাবেন না একদম, কারণ আজকে রাতে ভয় আপনার সঙ্গী। আমি সৌরেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা ঘটনার কথা বলবো, যা শোনার পর আপনারা নির্বাক হয়ে যাবেন। ঘটনাটা ঘটেছিল ঢাকায় একটা পুরনো অ্যাপার্টমেন্টে। তনয় নামে এক যুবক কম ভাড়াতে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করেছিল। সেখানে সে রেন্টে থাকতো। সেখানে তনয়ের কিছুই খুব একটা অদ্ভুত ঠেকেনি, শুধুমাত্র একটা জিনিস ছাড়া। জিনিসটা হলো সেই কোণটাতে, ড্রয়িং রুমের কোণেতে রাখা একটা পুরনো পিয়ানো। সে এটাকে প্রথমে এতটা গুরুত্ব দেয়নি, কিন্তু সপ্তাহখানেক পর আসল বিপত্তি শুরু হয়। প্রায় এক সপ্তাহ পর সে শুনতে পায় কেউ যেন একটা নোট ধরেছে সেই পিয়ানোর মধ্যে। শুধু একটাই শব্দ। তবে গুরুত্ব দেয়নি সেটাকে। সে ভেবেছে হয়তো কোনো ইঁদুর হবে। কিন্তু তারপরের দিন একটা করুণ সুর শোনা গেল সেই পিয়ানোটার থেকে। তবে ভয়ে ভয়ে ফাঁকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে সে লাইটটা জ্বাললো, সঙ্গে সঙ্গেই মিউজিক বন্ধ। তনয় খুব ভয় পেয়ে গেল। সে আরো দেখলো সেই পিয়ানোর ধুলো জমা আছে, তার উপরে বাচ্চা ছেলের হাতের দাগ। তনয় আঁতকে উঠল। কিন্তু সেদিন রাতে সে আর ঘুমোতে পারল না। পরের দিন সকালবেলা সে যখন তার প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে যে এই অ্যাপার্টমেন্টে কে থাকতো, তখন তারা বলে 10 বছর আগে এক সাহেব তার পরিবার নিয়ে সেই অ্যাপার্টমেন্টে থাকতো। দুর্ভাগ্যবশত সেই পিয়ানোটা সেই সাহেবের মেয়ের খুবই ফেভারিট ছিল। সেখানে আগুন লেগে গেছিল একবার। সেই আগুনে সারা ঘর পুড়ে ছারখার হয়ে গেছিল, এবং সেই আগুনের কারণে সাহেবের মেয়ে সেই পিয়ানো চাপা পড়ে গেছিল। কিন্তু অদ্ভুতভাবে সেই পিয়ানোটার কিচ্ছু হয়নি। অর্থাৎ সেখানে তনয় বুঝতে পারল যে সেই সাহেবের মেয়ে ঘুরে ফিরে তার কাছে আসে সেই পিয়ানো বাজাতে। পরের দিন রাতে আবার সেই ঘটনা ঘটল। তনয় ভয় খেয়ে গেল। তনয় যখনই লাইট জ্বালতে যাচ্ছে, ঘরটা ঠান্ডা শীতল হয়ে গেল, এবং তনয় শুনতে পেল কেউ যেন তার কানের কাছে ফিসফিসিয়ে বলছে, ডোন্ট স্টপ দ্য মিউজিক। খুব ভাগ্যবশত তনয় সেখান থেকে ফিরে চলে এসেছিল। আজকের মতো এইখানেই। এরকম যদি আপনাদের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, আপনারা আমাকে শেয়ার করতে পারেন। আমি অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর একদম ভয় খাবেন না। আপনাদের বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোনো আসবাবপত্র থাকতে পারে, যা রাত্রেবেলা এরমভাবে কথা বলে উঠতে পারে। একবার চেক করে নিন গিয়ে।